এটা নিয়ে যদি আমি একটু ঘুরি সবাই আমার মিশায় থাকে, আমি একটু দেওয়া, আমি একটু চালামো। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে, তোরে গাড়ি দেই। তুমি যে জমি বাবা ওইবার গাড়ি 3-4টা কিনা যাবো, বাম সাইডে বাবা নিয়ে রেডি থাকিস। এই সারা ভাই আমার নিজের বান্দর মনে করব মুখে। বন্ধ করো। শোনো, তোমার একটু কথা আছে। কি কথা কবি ক। মামা তোমার গাড়িটা আমার খুব পছন্দ হয়, বুঝছো কি? এটা নিয়ে যদি আমি একটু ঘুরি সবাই আমার মিশায় থাকে, আমি একটু দেওয়া, আমি একটু চালামো। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে, তোরে গাড়ি দেই। গাড়ি দিয়ে তুই অ্যাক্সিডেন্ট করস, মরস, তো না আমার দোষ হবো না। ও তোমার দোষ হবে, তুমি গাড়ি চালাবো না দোষ, বাইক নিয়ে একটা গাড়ি। আচ্ছা ঠিক আছে, এই জন্য মনে করছো হুয়ে পড়মু, তুমি যদি যাবার পারো তাহলে আমার লাশের উপর তো জানাবো। ভাগনা তুই হচ্ছে, তুই ঝামেলা করিস। আর তুমি ঝামেলা করো না, আমি কইতাছি তো। আচ্ছা দাও তাহলে, ওই যে সামান খালি ওই যে ওই মোড় আছে না, ওই মোড়ের দোকান ঘুরে যাচ্ছি, দাও। কথা ঠিক আছে তো? একদম ঠিক আছে না, আমি খালি এই যে মোড়ে খালি মনে করো যে তাড়াতাড়ি আই। আচ্ছা ঠিক আছে, নামো। তোর তো কোনো বিশ্বাস নাই? আরে বিশ্বাস নাই মানে আমি এই যাওয়া যাই বলুন, ঠিক আছে? আচ্ছা দাঁড়াইলাম, তুই যা তাড়াতাড়ি। মনে করো যে 3 মাসের মধ্যে যদি আমার খুঁজে পাও তাহলে আমার নাম। আরে দাদা তুই তো আসিস না। এই হারাম দাদা। মাথা ঘুরার মতো দেখছো সেটা কি? তোর বাপের 50টা সাইকেল বেচলে ওই গাড়ির মতো কেউ গাড়ি কিনতে পারবো না। আর এই এলাকার মধ্যে কি এরকম গাড়ি আছে রে? এই এরকম ভাবে কথা বলতেছিস কেন? হ্যাঁ, ভালোভাবে কথা বল। ভালোভাবে কি কথা কমু? ও আমি এখন আপডেট হইছি, ঠিক আছে? তোর বাপের যা কোষ যে আমি তোর বাপের সাইকেল ভাঙ্গা সাইকেলের মতো সাইকেল নিয়ে করি না, কারণ আমি GSX নিয়ে করি, ঠিক আছে? নাকি উচ্চারণ করতে পারবি না? উচ্চারণ করতে পারবো না কেন? অবশ্যই উচ্চারণ করতে পারবো। GSX স্যার, এতে কি আছে? হ্যাঁ, কিন্তু তুই কিন্তু আমার বাবারে রীতিমতো অপমান করে কথা কইতেছস, এটা কিন্তু আমার মাইন্ডে লাগতেছে। ওই যে বুঝছি না, আমার যদি কর তোর বাপের কাছে যায় না কোষ তুই যে হোমিও বিক্রি করে, হোমিওর ওষুধ বড় বড় ওষুধ পালা হিন্দির কাছে বিয়া দিবার নিকে সাইকেল নিয়ে বাড়ি বাড়ি যায় না, রোগী দেখে এগুলার কাছে তোর বাপের তোর বিয়া দিবার কোষ। হ্যাঁ, আমার মতো ছেলের কাছে বিয়া দিতে হইব না। এখন আমি GSX নিয়ে করি, আমার বাপ সাবি তো আলাদা, আমি আপডেট হইছি না। যা তো করে লাভ কি, তোরা গিলার মর্ম বুঝবি রে। আমার কার সাথে বিয়ে হবে না হবে সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওই হোমিওওয়ালার কাছে বিয়া বলা, আমার কি করার? আমি আসি, আর তোর বাপের কোষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখান তো দেখা যায় ভালোই আপডেট হয়েছে। কি সুন্দর একটা বাইক কিনছে, বাইকটা দেখে তো আমার খুব ভালো লাগছে, কিন্তু ওর সামনে গলা যাব না, ওর সামনে আমার পার্ট নিয়েই থাকতে হবে। আমি যদি ওরে বুঝেই দিই যে আমি গইলা গেছি তাহলে তো খেলা খতম, পিছে পিছে ঘুরতে থাকো। ওই তোর পোলাই তো আমার পাগল বানায় হেলাই দিল। ও 2-3 মিনিটের কথা কইয়া হুন্ডা নিয়ে বাঁচছে, মেজাজটা কেমন লাগে কত? আরে ভাই তুমি এটা কি কইতেছো? তুমি আর দুনিয়াতে লোক খুঁজে পেলা না, তুই হান তো এমনি হুন্ডা পাগল, তারপর তুমি কাছে হুন্ডা কি লেগে তুমি ছেড়ে দিলা? ও আমারে কইছে যে একটা চক্কর দেব, এখন ভাগনা মানুষ পরে কি আমি হুন্ডা দিব না? ভালো হইছে, ওই ভাগনা কইরা ভালোবাসা ভাগনারে হুন্ডা দিছো না, এর হুন্ডা কবে ফেরত পাইবা কি পাইবো না এটা আমার কই লাভ নাই। তারপর যাক তুমি যখন আমারে কইলা আজকে বাইতে আসো, কাই বিচার করব নি, আজকে বাদ দেব না। বাদ দেও বা না দেও এটা তো চিন্তা না, ও যায় কোনো জায়গায় যদি বাজাই দেয় আমার তো চিন্তা এইটা। তাও তো কথা ঠিক,
এখন কি করা যায় আমি কেমনে কমু তুমি জানোই যে পোলাপার মানুষ ওর কাছে কিল্লিকা বাইক তুমি হুন্ডাটা দিলা কওছে আমারে কইছে একটা চক্কর দিব কইছে দেখি এক চক্করের কথা কইয়া এখন আমারে কইতাছে 3 মাসের মধ্যে হুন্ডা দিব আল্লাহ জানে কোনো দুর্ঘটনা না ঘটলি হয় দেখি আমি বাড়ি ফিরে যাই বাইক তাইলে তুমি দেখো দেখো no 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 আর ভাল লাগে না হ্যাঁ আবারে কইছি যে একটা বাইক কিনা দাও আবার তো বাইক কিনা দেয় না কি করবো এই বাইকের দুঃখে বাইকের টিউব আছিল এই টিউব দিয়ে চালাই চালাইলে মনে হয় বাইক চালাইতাছি আল্লাহ কবে যে বাইকটা কিনতে পারবো হ্যাঁ এই বাইকের যে কত স্বপ্ন আমার এই বাইকটা কিনতে পারলে সেই মজা করে ঘুরতে পারতাম কোন খিরাজের মতো উঠতাম বাইক থাকলে এই সুন্দর সুন্দর ব্রেক নাই কি ব্যাপার তুই আবার এই টায়ারের গাড়ি চালাতেছিস কেন আর কইস না এই টায়ারের গাড়ি চালাইয়া মনটা আমি জয় করতে চাই এই কারণেই এটা চালাইতাছি হ্যাঁ আমার মন জয় করার জন্য তুই টায়ারের গাড়ি চালাইতেছস হ্যাঁ তাহলে তুই টায়ারের গাড়ি চালাতে থাক আমার আর তোর মন জয় করতে হইব না বুঝছ নাই শোন বড় বড় বাইকার R15 চালায় যারা তারপরে GSX এর চালায় যারা তারাই আমার কাছে পাত্তা পায় না আর তুই সামান্য টায়ারের গাড়ি চালায় আমার মন জয় করতে চাস শোন চাইলে গাড়ি একটা আমিও কিনতে পারি কিন্তু আমার আব্বা তো একটা টাকা আমার দিতে চায় না এই গাড়ির জন্যই তো তুই আমার সাথে প্রেম করিস না না গাড়ি থাকলে কবে প্রেম করতি আমার বাপে একটা কিপটার আড্ডি আর তুইও তো আমার বাপের মতোই করতেছস তোর বাবার বলিস কিপটামে বাদ দিয়ে তোর একটা গাড়ি কিনে দিতে তুই গাড়ি নিয়ে আমার সামনে আসবি আমাকে ইমপ্রেস করবি তারপরে তো আমি তোর সাথে প্রেম করব তোর গাড়ি নেই তাহলে আমি তোর সাথে কেন প্রেম করব একজন মানুষ প্রেম করে কিসের জন্য গাড়ি নিয়ে ঘোরাফেরা করার জন্য লং ড্রাইভে যাওয়ার জন্য আর সেখানে তোর গাড়িই নাই আরে পাগল আগে তোর বাবারে ভালো করে বুঝা একটা বাইক বা গাড়ি কিন তারপরে আমার নিয়ে স্বপ্ন দেখিস আর এটা চালানি বাদ দে আসি তুই যা কইলি ওটা জীবনে সম্ভব না কারণ আমার আব্বা আমার জীবনে বাইক কিনাই দিব না এই কি ব্যাপার মামা বাইক কো আর কই না ওই যে আর সময় ওই যে একটা ভ্যান আইছে ছিল কুদাই মনে হয় বাক চাইতাছে না আমি মনে করি যে বাজার দিছি গাছের নাকি গ্যারেজে থুই আইছি ভাই কি তুই এই কাজটা করতে পারলি হ্যাঁ তাই তুই হলো পোলাপান মানুষ তুই কি লিগে বাইক চালা দইব তোর মামা ওই বাইকটা বিভিন্ন সাইডে সুইটে যায় কাজ কাম করা লাগে তুই এই কাজটা কেমনে করলি কে এর কি আর কোনো গাড়ি টাড়ি নাই নাকি আরে মন ভাবে কইতাছ মানে না জানি অসদ্য কি মামা বদল ই করে আলাইছি বাইক যেমনি হোক ঠিকঠাক করে তোর মামার ফেরত দিয়ে যা শোনো মা এই বাইক আর ফিরে দিতে পারবাম না তুমি তোমার বাবার বাড়ি থেকে জমি পাবো না মামা তোমার জমি দেয় নাকি নিগা নিজে বুক করবার চাই তুমি যে জমি বাবা ওই বা গাড়ি 3-4টা কিনা যাবো ঠিক আছে ওই গাড়ি তো দিমই না আরো যে গাড়ি আছে মামার ব্যাগটি নিয়ে আইতেছে আমি রাখো এই তুই এগুলা কি কর তোর কি মাথা মতো ঠিক আছে হ্যাঁ এই এতই যখন তোর বাইক কিনতে মন চায় কে ওই তোর বাপ দাদা সম্পত্তি আছে না ওইটি বেচে নিয়ে তারপর বাইক কিনগা যা শোনো মা বাপ দাদার সম্পত্তি বেচমু কিনলি আমি আমার মা নানার সম্পত্তি বেচমু হ্যাঁ বাপ দাদার সম্পত্তি বেচমু কিনলি তোমাকে সম্পত্তি বেচা আমি হুন্ডা কিনি শেষ এত কাহিনী দরকার নেই আর হুন্ডা কিনবো কিনলি হুন্ডা তো আছে আমার কাছে ওটাই ঠিক করে গেলে নিয়ে আমি চালামো আর তোমার বাইরে কইও ওই সম্পত্তি যেটুকু আছে ওই হুন্ডার দাম রেখে সম্পত্তি বেচালাবা আর বাড়িটা তোমার দিবা আরে বিহান না আমি কারে কে বুঝাইলাম উল্টা আমারে বুঝ দিয়ে থিয়ে গেল হ্যাঁ এই হুন্ডা নিয়ে একটা গ্যামদম বাজু কই দিলাম মাছ খেয়ে তো হাত পাও কুতা কইরা নিব আজকে ওয়েদারটা তো অনেক সুন্দর এই দাঁড়া তোর সাথে আমার কথা আছে আমি তো তোরই খুঁজতেছি কি কথা মানে এই তুই যে আমারে বললি যে তুই এই বাইক কিনছস কিন্তু এটা তো তোর বাইক না লোকজন আমাকে বলতেছে এটা নাকি তোর মামার বাইক এসব কি এই এটা আমার মামার বাইক ছিল কিন্তু এটা আমার বাইক এটা তো আমি মামারে দিমু না ইস দিমু না বললি হইলো তোর মামার বাইক তোর মামা যখন খুশি তখন চাবো আর তোর দিয়ে দিতে হবো তখন তুই কি করবি
আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম, কিন্তু এই কথা শোনার পরে বন্ধুত্ব করার মুড খেয়েছে গা, আমি করবো না। শোন থাম, তুই কি হিসাব কোনো কিছু বুঝস? হ্যাঁ, ক্যালকুলেটর আছে কি তোর কাছে? যে না থাকলে এক দুই কি পারস? আচ্ছা বলছি শোন, তোর আমি একটা সুন্দর হিসাব দিই। মনে কর আমার নানার 100 বিঘা সম্পত্তি আছে। এই 100 বিঘার মধ্যে আমার মায়ের যে ভাই মানে আমার মামা, সে পাবো 75 বিঘা, আর যে বাকি 25 বিঘা, ওই 25 বিঘা পুরাটাই পাবো আমার মায়ের। কারণ কি? তার কারণ হলো আমার মায়ের কোনো গুণ নাই। তাহলে এই 25 বিঘা জায়গা যদি আমি বেশি, এরকম 10টা জিএসএক্সআর কিনা কোনো বিষয়ই না, ঠিক আছে? হ্যাঁ, সেই হিসাবে কি এই জিএসএক্সআরটা আমার কম হয়ে গেছে গা। আরো 4-5টা জিএসএক্সআর ওই মামার যে একটা গাড়ি আছে, ওই গাড়িটা সব আমি নিয়ে যাবো। বাম সাইডে বাবা নিয়ে রেডি থাকিস। হ্যাঁ, এটা তো আমি কখনোই চিন্তা করি নাই। তাহলে তো বাইক হিসাবে তোরই। ঠিক আছে, আমি বন্ধুত্ব করার জন্য রাজি রাজি। এইবার আইসো লাইনে। দেখ ভালোই থাক, তাহলে আমি গেলাম। এই দাঁড়া দাঁড়া, আমিও তোর সাথে যাবো। তাই মানে তুই উঠতে পারবো নি করতে? হ্যাঁ, পারবো না কে? পারবো, আমি পারি উঠতে। ঠিক আছে, উঠতে পারলে ওঠ। আচ্ছা ঠিক আছে, আস্তে চালাস। হ্যাঁ, আমি আবার জোরে চালালে ভয় পাই। উঠলাম। ওঠ। যা। কাকা, হ্যাঁ কি কর বাবা? তোমার কাছে আইলাম। কে? আপনার মেয়ে এটা কি শুরু করছে? কি শুরু করছে? এই যে দিহান একটা গাড়ি চালায়, বুঝছেন? দিহানের পিছনে এমন ভাবে দইরা বইছে, মনে যাচ্ছে ওরা বুঝেন নাই যে জামাই বউ, ওইরকম কিছু মনে যাচ্ছে। কাকা শুনেন, দিহান কিন্তু ভালো বলা না, টাউট ব্যাট পার, বুঝছেন কি? দিহানটা আউটবাট পার 4 লাখ টাকা দামের হুন্ডা চালাইতেছে, হে হলো আউটবাট পার। জীবনে তো কোনোদিন একটা সাইকেলের রিংও চালাইতে দেখলাম না তোরে। কাকা আপনি কি আমরা অন করেন? শুনেন, হ্যাঁ মিস্টেক মিস্টেক, বুঝছেন? ওই যে দিহান যে গাড়ি চালায়, এটা তো আর না, ওর মামার গাড়ি ও চুরি করে নিয়ে আই পড়ছে, রিমোট টিমোট সব নিয়ে আই পড়ছে, অনু চালাইতেছে। আপনারা বুকার নাগা লাগে ঘুরেন না। শুনেন, আমার মামারও বুঝছেন 20-30টা প্রাইভেট কার আছে, 50-60টা মনে করলেন টাগি আছে। আমি আনি না কি নিগা, আমার চালানোর মনে চায় না, তাই কারণে চালাই না। হ্যাঁ, যেদিন নিজে টেকিন আমি সেদিন চালামো, ওই মানুষের নিয়ে বড়াই করি না তো আমরা, বুঝলেন নাই? সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন? পরের ধনে আমরা পুদ্দানি করবার চাই না, বুঝছেন কি? এখনো সময় আছে, দিহানের সাথে মিশতে দিয়েন না। কে? দিহানা যদি আমার মেয়েরে পছন্দ করে বিয়েটা দিমু, তাই তোর কি? হ্যাঁ, কোন কি বিয়ে দিয়ে দিবেন? আপনিও রাজি? তাহলে তাহলে রাজি ভালো নাকি? কথা। হ্যাঁ কাকা, যে লোভে দিবার চাইতেছেন ওটা লাভ নাই, বুঝেন নাই? বললাম না ওটা ওর মামার গাড়ি। হ্যাঁ, লাভ নাই লাভ নাই, এখনো সময় আছে, মেয়েটার সরে গেলেন। মামার গাড়ি, বিষয়টা তো তাহলে আমার দেখতে হয়। যাই এই বিষয়টা দেখি। আমি একটা কথা কই, আমার কথার পিছনে আর একটা কথা কই, বুইরা কত শট। এই যে হন, এই যে তোর কাছে যাইতাছিলাম, হন আমার কাছে হঠাৎ করে কেন কিছে? তোর সাবধান করে দিতাছি। এলাকায় একটা টাউট বেকার পোলাইছে, বুঝছস? মোটর সাইকেল নিয়ে ফারবার করে ঘুরতাছে, বুঝছস? দেখে আবার পেমেন্ট এভাবে বেড়ে যাস না। ওর কিন্তু গাড়ি না, ওর মামার গাড়ি, বুঝছস? বুঝছস? এই বুঝছস বুঝছস বাদ দে। এই তুই ওই যে- কার কথা কইতাছস? হ্যাঁ, কোশ না, আর মাথা নষ্ট হয়ে গেছে। ওই দিয়ান আছে না, ওই দিয়ান একটা ওর মামার বাইকটা চুরি করে নিয়ে আইয়া কেমন করে ঘুরতাছে এলাকাতে, বুঝছস? ফারবার করে ঘুরতাছে। কি এর একটা সাইলেন্সার লাগাই নিছে, ওটা ফারবার ফারবার করে শব্দ করে। আর সুন্দর সুন্দর মেয়ে যেটি আছে ব্যক্তির বাড়ির সামনে তো ঘুরতাছে। তোরা কিন্তু আবার ওর ফাঁদে পড়ে যাস না, তাহলে কিন্তু ঝামেলা করবি। আমগো ফিলিংস না এত সস্তা না যে যার তার প্রেমে পড়ে যাবো। তাছাড়া ধ্যান কোত্থেকে বাইক আনছে না আনছে, ও ফার ফার করতে করতে যায়, কোনো সার সার করতে করতে যায়। তুই ধ্যানের পিছনে লাগছিস কে? হ্যাঁ, আল্লাহ, ভালো কথা কইলাম, এই যে এখন আমার মূল্য নাই। এই যে ভালো কথা মানুষের কইতে নাই। হ্যাঁ, এই যে কানারে কথা আছে, কানারে ভালো বলতে আইতে নাই, কানায় খালি চিনে কুশাল খেত কুশাল খেত, বুঝছস? এই মুখ সামনে কথা কহ হুমায়ুন। শোন, তোর চেহারা সুন্দর, তার কারণে তোর কবানি গাইছিলাম। যদি তোরা নিজের বান্দর মনে করস, তাহলে যা ওর কাছে যা, ধরা দে। এই সারা ভাই, আমরা নিজেরা বান্দর মনে করবো কে? হ্যাঁ তাই তো, আমরা নিজেরা কোন দুঃখে বান্দর মনে করবো? হ্যাঁ, আমরা কিন্তু দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দরী। আর শোন, আমি কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারতাছি, দিহান নতুন বাইক আনছে, এটা তোর সহ্য হইতাছে না, তাই দিহানের নামে উল্টাপাল্টা কথা কইতাছস। ঠিকই কইছস। এই যে একটা ভালো কথা কইলাম, হ্যাঁ তোর গায়ে লাগলো না। এই যে কথাই আছে যে মেয়া লোকের জাত
এলে পেছাই না যা দুটো কথাটারে পেছা একবার শেষ দিয়ে দিছ যা যা তোর যা খুশি তাই কর কা আমার ভালো মন্দ আর রাখবা তারা তো কইতে হবো না তারে কামলাগিরি কে মানে করতে কেরা কইছে হ্যাঁ যাই তো সব চল তো চল সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ এ বিআই সর্বনাশ হয়ে গেছে একবার সর্বনাশ এত কান্নাকাটি না করে বলো তো কি হয়েছে আর কইল না ভাই দিহান হাই রোডটা ফুল স্পিডে গাড়ি চালাবার ছিল ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হ্যাঁ আমার ভাগ্না গাড়ি চালাতে মারা গেছে আমার ভাগ্না কই আছে আপনার ভাগ্না ঢাকা সদর হাসপাতালে মর্গে আছে হ্যাঁ সদর হাসপাতালে আমি তাড়াতাড়ি কি হলো বাবা ইহান আল্লাহ কি হয়ে গেল আমার ফুলা এত বড় সর্বনাশ কেন করলা আল্লাহ ওই পোলা ছাড়া তো আমার আর কেউ নাই আমি তো একদম নিঃস্ব হয়ে গেলাম এটা তুমি কি করলা আমার মুখটা খেয়ে তুমি গালি করে দিলা আল্লাহ আমি আর কি নিয়ে বাঁচবো আল্লাহ গো, আমি কতবার করে কইছি চিন্তা করো না ওর তেমন কিছু হয় নাই কিন্তু যেটা পাও ওর থাকবে আল্লাহ তোরে বাঁচায় রাখছে আল্লাহ তোরে বাঁচায় রাখছে চিন্তা করো না তাড়াতাড়ি চলো যাইতে হবো